নেহা, দিন মোহরে কত টাকা দিতে বলবো? 5 লাখ? 5 লাখ ঠিক? আরে না না, 5 লক্ষ টাকা কেন হবে? আমি চাই বিয়ের দেড়মোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নেই, 10 লাখ দিতে বললি। আবে, নেহা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ও কিন্তু লাখে একজন। তুই চাইলে দেড়মোহকে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারিস। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? সবাই একটু চুপ থাক। আমার বউ, মানে বউ কিছুক্ষণের ভিতরে বউ হয়ে যাবে, এতক্ষণ পরে মুখ থেকে একটা কথা বলবো, বলতে দে নাকি? আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। মানে কি 2,000 টাকা? মানে দেখ, ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুইও আমার ফ্রেন্ড। হ্যাঁ, তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? হ্যাঁ তো, ও তো ঠিকই বলেছে, 2,000 টাকা। এসব তুই কি বলছিস? নেহা, আমি কি কোনো ভুল করছি? কেন এইটা বলতেছো? আমি তোমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি তো মানতে পারছি না। মেনে নিতেই হবে। দেখো, আমি জানি তোমার চাকরি হয়েছে, কিন্তু তুমি তো এখনো জয়েন করোনি। আর আমি জানি তুমি আমার কখনো ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলা, এই দেনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? 1 কোটি টাকাও যদি দেনমোহর দাও, ওটাতে আমার কি হবে? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? আমার উপর থেকে ডিভোর্সের ট্যাক্স সরাতে পারবে? টাকা দিতে পারলে না, সংসার করতে হলো, তখন কি সুখের সংসার হবে? যাই হোক, শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও ছিল। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমাদের সম্পর্ক তথাকথিত সম্পর্কের মতো না, আমরা বন্ধু ছিলাম। 3 মাসেই আমি তোমাকে দিয়ে প্রস্তাব দিই। আমি চাইনি যে তথাকথিত সম্পর্কের মতো আমাদেরটা হোক। অনেক কিছুই হয়ে যেতে পারতো, অনেক গুণা হয়ে যেতে পারতো, আমার সেটা হতে দিইনি। তুমি অনেক ভালো মানুষ। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো।